সাধারণ অনার্স বনাম প্রফেশনাল অনার্স কোনটা আপনার জন্য উপযুক্ত? আজকে জেনে নেব 10টি পার্থক্য। পার্থক্য 1, শিক্ষার ধরন। সাধারণ অনার্স বেশি একাডেমিক বা তাত্ত্বিক, প্রফেশনাল অনার্স পেশাভিত্তিক ও ব্যবহারিক। পার্থক্য 2, লক্ষ্য। সাধারণ অনার্স লক্ষ্য করে উচ্চশিক্ষা এবং প্রফেশনাল অনার্স চাকরি বা কর্মজীবনের প্রস্তুতির উপর লক্ষ্য রাখে। পার্থক্য 3, বিষয় নির্বাচন। সাধারণ অনার্সে বাংলা, ইতিহাস, পদার্থবিজ্ঞান এই জাতীয় বিষয় থাকে। প্রফেশনাল অনার্সে বিবিএ, সিএসসি, টিএইচএম, বিএড এসব বিষয় থাকে। পার্থক্য 4, কোর্স কাঠামো। সাধারণ অনার্স মূলত পরীক্ষাভিত্তিক, প্রফেশনাল অনার্সে থাকে প্র্যাকটিক্যাল, প্রজেক্ট ও ইন্টার্নশিপ। এরপরে পার্থক্য 5 হচ্ছে ইন্টার্নশিপ। সাধারণ অনার্সে ইন্টার্নশিপ কম দেখা যায়, প্রফেশনাল অনার্সে এটি প্রায় বাধ্যতামূলক। পার্থক্য 6, চাকরির সম্ভাবনা। সাধারণ অনার্সে শেষ করার পরে চাকরি পেতে হলে মাস্টার্স লাগতে পারে, প্রফেশনাল অনার্সে এটি করার পরে চাকরি পাওয়া সহজ হয়। পার্থক্য 7, ভর্তি প্রতিযোগিতা। সাধারণ অনার্সে প্রতিযোগিতা বেশি, প্রফেশনাল অনার্সে তুলনামূলক কম। পার্থক্য 8, প্রতিষ্ঠান সংখ্যা। সাধারণ অনার্সে বেশিরভাগ কলেজেই হয়, কিন্তু প্রফেশনাল অনার্স নির্দিষ্ট কিছু কলেজে করানো হয়। পার্থক্য 9, খরচ। সাধারণ অনার্সে তুলনামূলক কম খরচ হয় এবং প্রফেশনাল অনার্সে কিছুটা বেশি খরচ হতে পারে। পার্থক্য 10 হচ্ছে উচ্চশিক্ষা। সাধারণ অনার্সে মাস্টার্স, গবেষণা সব খোলা, প্রফেশনাল অনার্সে উচ্চশিক্ষা কিছু ক্ষেত্রে সীমিত, যেমন বিএড করলে আপনাকে অবশ্যই এমএড করতে হবে, অর্থাৎ মাস্টার্স অফ এডুকেশন করতে হবে। অন্য সাধারণ বিষয়ে কিন্তু মাস্টার্স আপনি করতে পারবেন না, কিন্তু সাধারণ অনার্স করলে কিন্তু আপনি যে কোনো বিষয়ে মাস্টার্স করার ক্ষেত্রে একটি অগ্রাধিকার পেয়ে থাকবেন। তো বন্ধুরা, এরপর আসবো উপসংহারে। আপনি যদি গবেষণা বিশেষ চান, বেছে নিন সাধারণ অনার্স। আর আপনি যদি দ্রুত চাকরি বা কোনো নির্দিষ্ট দক্ষতায় পারদর্শী হতে চান, তাহলে প্রফেশনাল অনার্সই আপনার জন্য উপযুক্ত। শিক্ষিত হন, সচেতন হন, আপনার ভবিষ্যৎ আপনি করুন। তো বন্ধুরা, এই ছিল সাধারণ অনার্স এবং প্রফেশনাল অনার্স সম্পর্কে 10টি পার্থক্য। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রফেশনাল অনার্স সম্পর্কে বিস্তারিত জানতে আমার চ্যানেলটি অবশ্যই একবার ভিজিট করবেন। ধন্যবাদ।